বাংলাদেশে এই প্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এর চাইতে বড় ভূমিকম্প হতে পারে কি? বাংলাদেশে এ নিয়ে ইসলাম কি বলে? এ নিয়ে বাংলাদেশে ইসলাম বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ড রকমে হবে, কম্পন দিবে, ভূমিকম্প হবে, আর্থ কুয়াক হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন দেখবে জমিন ফ্যাটের থেকে যা আছে ভারী বাহির করে দিবে। এমন ভূমিকম্প হইব তেল গ্যাস ফাড়ি বাইরিব, অন ফাটছিনি ফাড়ে ন, পুরা ঢাকা ভিতরে গিলি খেয়ে ফেলবে, কিছুই থাকবে না ঢাকার। 219টা জলাশয় সব লক করে ফেলেছে। এখন শক্তি গোড়াশাল থেকে পাওয়ার তৈরি হয়েছে, অত্যাসন্ন। আর মূল কথা হইল মানুষ মেরে ফেলবে আল্লাহ, পৃথিবীর খেলা শেষ। 7.5 কোটি 1.5 কোটি ছিল যে মানুষ ঘাসের গোড়া খাইছে, ফল্লা হাতা খাইছে, ফল্লা হাতা। আর এখন খানা আর খানা, ও মাগো মুরগা মাছ আসির গো, মুরগি একটা ডিমা ফাটতো 10টা 12টা 20টা, আর এখন এক মুরগি মানুষে আবিষ্কার করছে, মানে মুরগির ডিমা ভাড়ি হারা না, 400-500 ডিমা ভাড়ে, ঠিক কিনা? খেলা শেষ। খেলা কি? কাজের লোক পায় না, অটোওয়ালা পাওয়া যায়। বিল্ডিং একটা কাজ ধরেন, দেখবেন কন্ট্রাক্টর দায় জায়গায়, কাজের লোক পাওয়া যায় না। এই যে যেটা শ্রীপুরে গার্মেন্টস যেটা এখন নষ্ট হয়েছে, এখন 10,000 লোক বেকার হয়ে গেল। আমার বোনেরা এবার কেউ না বিয়ে বইনের দরকার, রাগ করে চলে যায় গার্মেন্টসে, আমি বিয়ে বসবো না, যেমন আছি তেমন রবো, আমি বউ হব না রে। পৃথিবী আবার আগের মতো আসবে, অল্প সবর কর, আরো হইব লাড়া। রিক্টার স্কেল এমন আছে আজকে রাত্রেও তো হইতে পারে। বড় মায়ের আগে ছোট ছোট মায়ের দিয়ে আল্লাহ সতর্ক করে আমার বান্দারানি ফিরে আসে। যে ভূমিকম্পটা হয়েছে কখন? 10:38। এটা যদি আজকে 2:38 হয়, কত বেজ্জিতি, কত নেগেটিভ ফিল্ম দেখবি। ল্যাংডা সঙ্গ সিঁড়ির কাছে, সিঁড়ি তো তালা বন্ধ, চাবি আর আলেছে কে? গেটম্যানে। দেখবি কেউ নাইট ড্রেস পরি, নাইট কোত্তা পরি, আন্ডার ফ্যান জাইঙ্গা মাইঙ্গা ফেরি, পুরা ভিডিওতে দেখবি তো বাংলাদেশিরা ল্যাংডা উতিরিছে। হেদ্দুর তো অন্য আল্লাহ তো করে না, ওমা কথা কয় না, ঠিক কিনা? এটা সাইলেন্ট কোশ্চেনের জবাব দিলাম আর কি। এই জন্য সবাই শুইবা দে, অজুর সহিত শুইও, যেটা যেটা করো স্বামী স্ত্রী গোসল করিয়ে লাইও, কনা গোসল বেইন না করিও, এডি করিও না। সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবা। আমিও আমার বিল্ডিংয়ে ছিলাম, আমি কই হোক ভূমিকম্প নর, কলামের রড একটার লোক একটা বাড়ি খায়, সবাই ডরায়, আমি খাইস ডর কিতা, মা বুধে যখনে চায় তখনে যামুগা। ঠিক 10টার দিকে আমি উঠি করলাম, তো জানালা এটাতে রাখলাম, আগুন লাগলে বিল্ডিং তো দায়ুম কেমনে, বা ভূমিকম্প লাগলে তো কে আরে আনি এদি জানালার ভিতরে সোরা একটা জানালা করি আয়ু কবজা লাগাই, যাতে আগুন লাগলে এদিন নামে টক্কা দিন আনতে পারি। এবার 10:38 ঘটনায় ঘটলো। আমি প্রত্যেক দিন এটালে চিন্তা করি, অবস্থা ভয়াবহ। ঢাকাবাসী দিল নরম করো, তোমরা প্রত্যেক অলিতে গলিতে তোমরা তাফসির মাহফিল দাও, কোরআনের ক্লাস দাও। তোমাদের ঢাকায় সব আছে, মাহফিল নাই, কনসার্ট আছে, মাহফিল নাই। আমি আব্দুল্লাহ হাটের প্রতি খুশি। আমি যে মাদ্রাসা চাকরি করি আজকে এত বছর, এ ছোট্ট একটা মাহফিল হয়েছে, আজ পর্যন্ত মাহফিল হয় নাই আমার মাদ্রাসা। এই মাহফিলটা কত বড় নিয়ামত, এটা আগের মানহাজে আছে এই মাদ্রাসাটা। কারণ সব সময় শিক্ষকেরা ছাত্র করে পড়ায়, কিন্তু মাহফিলের বরকতে অভিভাবকগুলো আসি, একটা অভিভাবক সমাবেশ হয়। আলিয়া মাদ্রাসার ছাত্র বাড়তে হলে তাদের দরকার হলো প্রত্যেক মাদ্রাসায় বার্ষিক মাহফিল করা আবশ্যক, মৌসুমি মাহফিল, বার্ষিক মাহফিল। কাউমি মাদ্রাসাগুলোকে আল্লাহ কেন কবুল করতেছে, তারা কেন আগাইতেছে? তাদের মাদ্রাসা আবশ্যকভাবে তারা বার্ষিক মাহফিল করেনি। আর আঙ্গুগুন তো সরকারি বেতনে হয়, কি দরকার মাহফিল করণ, এত যায় ঝামেলা করণ, বক্তারে এতে টিটিয়া দর, মানুষের কাছে টাকা খোঁজন, বুঝছেন? তাদের বাড়িতে বাড়িতে যাবেন। আমি আলেম ক্লাসে ছাত্র কালেকশনের জন্য, যেখানে আমি আফসারির 1 ঘন্টা ভিজিট 1 লাখের উপরে যায় আমি কাজ করলি, এই মাদ্রাসার ছাত্র টোকাইবার লাগে গ্রামে গ্রামে গেছি, রিপোর্ট লইসাম। 11টা দাখিল মাদ্রাসা রেজিস্টার আমি মেনটেনেন্স করি। আমি শিক্ষকের ঘরে লই যেতাম, এক মাইয়া গোল্ডেন এ প্লাস পড়বা, আরেক মাদ্রাসা আই যাই মুনাজাত দিয়ে আসরের ঘরে, মাইয়ার বাপগা বিদেশ, মাইয়া গোল্ডেন এ প্লাস। আল্লাহ মাইয়া গা আইলে মাইয়ারা দল করছে, 11 মাইয়া আরেক জায়গা যাইব গো। আল্লাহ
মায়ারে হুনাই মায়ের মারে হুনাই হুনাই চোখের মাঝে স্যাপ দি কান্দি কিতা করিও হুমা মাই একে আবার ভর্তি হয়ে গেছে এগুলো এইটা কইবেন অন্তত আগতে গেছি তো লাগবে গো আফসারি দাওয়াত দিলেও এতবার আব্দুল্লাহ রেবি আগো বিরুদ্ধে কর ভাই সাহেব বিরুদ্ধে ন মাদ্রাসা জয় বাংলা হয়ে যাব লেখি রাখেন এই ডিসেম্বরে শুধু ছাত্র কালেকশন বেলা হড়া বন্ধ আরো কে কোগা ভর্তি করেছো আবার হুজুরেরা সে আনা দায়িত্ব আপনি নিয়ে আছেন ভাই মাশাল্লাহ হুজুরেরা সে আনা ওই যেগুলোর দায়িত্ব দিই হিজ্ঞা কয় থ্রিতে 3 ভর্তি করেছি আর ওজ্ঞা কয় আয়ও থ্রিতে হাসগুয়া আর ওজ্ঞা কয় আফসারি হুজুর আয় তো থ্রিতে 8 টাকা ভর্তি করেছি আর ওজ্ঞা কয় আর ময়ালে জিজ্ঞাসা দিছি কয় আল্লাহ দিলে থ্রিতে 6 ভর্তি করেছি তা আমি কইলাম প্রিন্সিপাল হুজুর লেখেন এতারা যে ব্যাকে থ্রিতে এতগুণ আমরা কোগা এত গণি সাইডে 50 গা থ্রিতে আসে হলান হাসগুয়া এই জন্য যে হুজুর জিজ্ঞা আনে হিজ্ঞানে অন্য কোনো যাতে নাম এটা করতে নোয়ারে ইংরেজি সারে দিবেন আন্না হাসগা যদি আর বাড়ি রংপুর তো রংপুর এলে কি সেটা বাংলাদেশ তো আনে কত আনবেন আনেন বুঝছেন নি আগের মতো যদি বেতনগুলো বন্ধ করা যাইতো অন্ত বেতন অনলাইনে যায় এক টিচার আনা যে মোড়া তাজা হয়ে গেছি গা আঙ্গল লগার হারিব কে হুজুর এত মোড়া হইও না ফাঁত করি এমন একটা প্রশাসক আইব পার্সেন্টেজের ভিতরে হালাই মাদ্রাসাটা ফাঁত ফাঁত করে কাটা যাবে কই কথা ঠিক কিনা কাজ করেন গাছ করেন এই ভিডিও যেখানে পৌঁছে যাচ্ছে এই টেকনিকে কাজ করে মাদ্রাসাতে ছাত্র বাড়ান কলেজের কোনো ফোলা মাদ্রাসাতে ইয়ে না মাদ্রাসার ফোলা কলেজও যায় আমি ক্লাস 9-এ ক্লাস 5 একটা একবারে কারা কারা দাখিল পাস করি কলেজে যাবি লই যা কাগজপত্র আমরা কষ্ট করি তোরে A+ পাওয়াই দিই গোল্ডেন A+ 14 বছর পড়ায় তুই আমার লাতি মারি কলেজে যাবি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুই কাগজপত্র অন লই যা ন তোর আব্বা ন উপজেলা নির্বাহী অফিসার যে কেউ বললো আমরা কাগজপত্র দিব না ফাইলে তুই মামলা কর কথা ফাইনাল এইভাবে চুক্তি করি তাগরে ভর্তি করার ফড়ার বলে এখান থেকে পড়ি তুমি বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইবা তুমি যদি ইউনিভার্সিটিতে সায়েন্সে পড়ো সেটা ভিন্ন কথা কিন্তু তুমি অন্যদিকে যাইবা কেন আমার নবীরে একা রাখি নবীরে রাখি মাদ্রাসাগুলো এখন খালি ইউনিভার্সিটিগুলা সব মেধাবীদের আড্ডাখানা মাদ্রাসা ছাত্ররা যায় আলোকিত করে দেয় ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো কেউ নাই মাদ্রাসাতে এসকারা আফসারি এত লগে নাই সিয়ারা বাংলা হাসার লাইনে চলতে আছে মোড়া তাজা সাদিক কায়েব অফু নাহিদ এরা যাচ্ছে সেখানেও যাবে মাদ্রাসায়ও থাকবে শিক্ষকেরা এবারে ডিসেম্বর হোক মাদ্রাসাতে ছাত্র কালেকশনের মহা বিপ্লবের এই বিজয় ধ্বনি যেভাবে 15% ইনশাল্লাহ আমরা বিপ্লব করে আনে দিছি বয় কারবে থাকতো না আমনে মরে গেলে বাবিয়ে পেনশন পাইব আর একটা আন্দোলনে যাবো 100% সরকারি হইবেন আঙ্গ বেতন ভাতা মাদ্রাসার এডি নেওয়ার দরকার নাই এডি বহুত নির্যাতনের টিয়া মাল হেমনে চলিয়ে আইব ছাত্র ভর্তি করান আল্লাহ আপনাদেরকে বরকত দিবে পড়ি আমিন তাহলে ভূমিকম্প চলবে পূর্ব নাটেশ্বর সোনাইমুড়ি নোয়াখালী কর্তৃক আয়োজিত ৬২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ বিশ্বনন্দিত শিল্পীবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে শুনবেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমরা এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রিয় ভাই মাওলানা এম হাসিবুর রহমান সাহেব ছিলেন আমার প্রিয় ভাইয়ের আম্মা মারা গিয়েছেন ওনার আম্মার কবরকে যাতে আল্লাহ নূরে মুনাওয়ার করে ওনাকে যাতে আল্লাহ ক্ষমা করে দেয় এম হাসিব ভাইকে যাতে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে এজন্য তিনি আজকে আসতে পারলেন না দোয়া করবেন এতে পূর্বে গজল গেয়ে প্রাণ শীতল করেছেন আপনাদের অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই গতকালকে এসেছেন আজকে এসেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ সঙ্গীত শিক্ষক ওবায়দুল্লাহ তারেক ভাই ভালো লেগেছে তো আপনাদের যা হোক তা আমরা ঘণ্টাখানিক আলোচনা করে আজকে ৬২তম মাহফিলের ইতিরেখা টানবো ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষার গুরুত্ব তো এটার সাথে আমি একটু সংযোজন করে নেব এই আলিয়া মাদ্রাসা
শিক্ষার্থী হ্রাসের কারণ ও বৃদ্ধির উপায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ জাতি বিনির্মাণে অবদান একটু টাচ দিব আর কি। তো পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা মতবাদগুলোর আলোচনাটাই আজকে আমি বেশি প্রিফার দেব ইনশাল্লাহ, আরগুলো আমি টাচ দেব ইনশাল্লাহ যদি আপনারা শোনেন। প্রিয় বন্ধুরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হ্রাস পাওয়ার, কমে যাওয়ার 50টা কারণ আমি শনাক্ত করেছি। কয়টা কারণ? 50টা কারণ। আমি যদি 5 মিনিট করে বলি 250 মিনিট সময় কই। আর মাদ্রাসা ছাত্র কিভাবে বাড়ানো যায় এটার আমি 50টা প্রস্তাবনা, সুপারিশ, টেকনিক আমি লিখে দিয়েছি। সেটাও যদি 5 মিনিট করে বলি কত মিনিট হয়? আরও 250 মিনিট। কত ঘন্টা এবার দেখেন। এরপরে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, এই কারণে একটু শোনাই রাখলাম ডিটেলস। এই আমার পবিত্র জুমার খুতবাতেই এই জিনিসগুলো আছে। আমি প্রায় 1000 বিষয় আমি লিখে দিয়েছি। জুমার খুতবাটা আপনারা যারা বাংলাদেশের ধনী আছেন, শিল্পপতি আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, আপনার প্রিয় মসজিদে ইলমে দ্বীন প্রসারের জন্য জুমার খুতবাটা আপনার গ্রামে দান করবেন। 01725385581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার বাড়িতে পৌঁছায় দেব। প্রতি কপির দাম 2120 টাকা। এই নম্বরটাই বিকাশ করা, পার্সোনাল নগদ রকেট বিকাশ। আবারও নম্বরটা বলি, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এই এলএমটা দান করবেন। আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে, আরও একটু বেশি হলে এই কিতাবকে আর ছাপাইতে পারবো? হ্যাঁ, অল্প কয়েক কপি আছে, এরপর আমরা ছাপাই কিনা বলতে পারি না। তা আমি প্রচার করে দিলাম। তো দ্বীনি শিক্ষার গুরুত্ব, আজকে যে আমরা এসেছি মিলন মেলা, মাদ্রাসার কারণে এসেছি। কি বলেন? এই আব্দুল্লাহাট মাদ্রাসা না হইলে আজকে এই মিলন মেলাতে আমরা আসতাম না। তাহলে ধরে নেন পৃথিবীর সেরা মিলন মেলা হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। তো দ্বীনি প্রতিষ্ঠানকে টিকাইতে হলে কি লাগবে? ছাত্র লাগবে, দ্বীনি শিক্ষা লাগবে, শিক্ষক লাগবে, শিক্ষার্থী লাগবে। নতুবা বিল্ডিং এগুলো হাড়ের মতো, কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকবে। কি বলেন? এটার দ্বারা একটা মেসেজ আছে, আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন। আজকে সব কথার মূল কথা এটাই হবে। আরও কিছু কৌশল বলবো যদি আল্লাহ তৌফিক দেয়, কীভাবে ছাত্র বাড়ানো যায়। আর যদি নাই বলতে পারি, খুতবা থেকে জেনে নেবেন 50টা টেকনিক কিভাবে ছাত্র বাড়ানো যায়। তো এই জগতের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে জান্নাতি ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? এই জান্নাতে আল্লাহ আগে কার্যক্রম শুরু করছে মাদ্রাসা দিয়া, বিশ্ববিদ্যালয় দিয়া। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লামা ফেইলের ফাইল আল্লাহ। আল্লাহ নিজে মাদ্রাসার শিক্ষকতা করেছেন। জান্নাত মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। ফেরেশতারা যখন বললো আল্লাহ আমরা আছি, আপনি অন্য পার্টি কেন সৃষ্টি করেন? সরকার দল বিরোধী দল আছে, আবার পার্টি আরেকটা মানে আদম সফিউল্লাহ। তা আল্লাহ কয় তোমরা মার্কেটিং করলে। হ্যাঁ, আল্লাহ তাআলা শানু ওনাকে শিখাই দিলেন, ওয়ার্কশপে, গ্যারেজে নিয়ে, বিশ্ববিদ্যালয়ে নিয়ে এমন এলেম শিখালেন। শিখাইয়া আল্লাহ ইন্টারভিউ কল করলেন আদম সফিউল্লাহ এবং ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, আমি এগুলো কি বানাইছি তোমরা একটু বলো। আল্লাহ এগুলো তো আমরা জানি না। তা আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন তুমি বলো। আদম সফিউল্লাহ সব বলে ফেললো। আল্লাহ এটা মাইক, এটা কালো, এটা লাল, এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো আবিষ্কার করবে। আর মোটা এটা যেটা দেখছেন সিলিন্ডার বাক্সার মতো, এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে জেবি প্রিস্টলি আবিষ্কার করবে। এটা গোল্লা দেখেন যে এটা ক্যানন ক্যামেরা, আমার ছেলেরা এগুলো আবিষ্কার করবে। মানে একটা নাট বল্টু, তারপরে আপনার স্ক্রু ড্রাইভার,
রেনসু, পৃথিবীর এমন কোনো ইনস্ট্রুমেন্ট, রড বলেন, যা বলেন, সব কিছুর নাম তিনি বলে দিলেন। যদি আল আসমা শব্দটা আলিফ লাম ইস্তেগরাকি ধরেন, তাহলে আয়াতটার অর্থ হবে এটাই, সব কিছু আল্লাহ আদম সফিউল্লাহকে শিখাইছে জান্নাত মাদ্রাসা। কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? তাইলে আমরা বুঝলাম পৃথিবীর প্রথম বিদ্যাপীঠ পৃথিবীর নয়, এই জগতের জান্নাত মাদ্রাসা। এই জন্য ওহির প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। পড়া পৃথিবীতে আছে, 1000 কোটি মানুষের শিক্ষিত, সবাই এখন সে আনা। ছোট বাচ্চারাও মোবাইল টিপতে জানে, তাইলে সেও আলেম। কিন্তু আলেম যে প্যাঁচ হলো এক জায়গায়, রবের নামে পড়াটা নাই। কার নামে পড়াটা নাই? আজকে ঢাকা মেডিকেল কলেজের যে একজন ছাত্র মারা গেল, আমার প্রিয় ভাই, চলে গেল মায়ের সামনে একসাথে, মায়ের ছেলে, মা এখনও জানে না ভূমিকম্পতে ছেলে মারা গেছে, মা অপারেশন থিয়েটারে। সে আলেম, কিন্তু ইসলামী পরিভাষায় ওহির জ্ঞান না থাকলে, রবের জ্ঞান না থাকলে তাকে আল্লাহ আলেম সার্টিফিকেট দিবেন না। তাহলে পৃথিবীর শিক্ষানীতিটা ঠিক আছে, সমস্যা এক জায়গায়, শুধু রবকে ঢুকাইলে হয়। সুবহানাল্লাহ বলে। আপনার মেয়েকে ডাক্তারি পড়ান, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ারিং পড়ান, ত্রিফল পড়ান, ব্যারিস্টারি পড়ান, সুন্দর, জাতির খ্যাতমত হয়, দুনিয়া আখিরাত দোনোটা হবে। তবে সিলেবাসে দয়া করে রবের নাম ঢুকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঢুকাবেন। যেই পড়াতে রব নাই, যেই পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, পৃথিবীর সব পারলেন, আবিষ্কার করলেন, লাভ নেই। এই পড়া আপনার 1 পয়সার কাজে আসবে না। 3 কোটি টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাইতেছেন নগদ ইনকামের জন্য, মাদ্রাসাগুলো খালি। কি জবাব রবকে দিবেন? সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দরসে হাদিস বন্ধ। 2002 সালে সারসিনা থেকে কামেল পড়লাম আমরা 108 জনে, সহিহ আল বুখারী আমরা তেলাওয়াত করেছি, খতম করেছি, সিআইসিটা। এই কথা যদি আল্লাহ জানে, আল্লাহ তো জানেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনার টাওয়ার থেকে শুনে যে বাংলার জমিনে দারসে হাদিস বন্ধ, তো দেশ এটা ভূমিকম্প হবে না কি হবে বলেন? লাড়া একটা নামাচ্ছে, এমনি বিল্ডিং কয়টা দুলছে। যত রকমই আপনাদেরকে আল্লাহর ভয় দেখায়, আপনারা ভয় আর পাবেন না। বিল্ডিংয়ের তলে চাপা পড়ে যদি আজকে 8 কোটি মানুষও মারা যেত, বাকি 12-14 কোটি যা থাকতো, এরাও আল্লাহরে মানার সম্ভাবনা দেখতেছি না। আমাদের কলিজা হার্ড হয়ে গেছে, অনুসিদ্ধান্ত। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে একজন মাদ্রাসার ছাত্রছাত্রী আমার আব্দুল্লাহাট মাদ্রাসায় এলাকাবাসী দিবেন কিনা? তাইলে ওয়াজ শুরু করতে পারে, দিবেন কিনা? বলবেন যে বাবা তুমি পড়ো, তুমি এই মাদ্রাসা থেকে পড়ে আল আজহার ইউনিভার্সিটিতে যাইবা, মদিনা ইউনিভার্সিটিতে যাইবা। এই বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলা ছাত্র দিয়ে ভরপুর করে দেন, পড়ি আমরা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে শুনেছি। আল্লাহর রাসূল একদিন ওয়াজ করতেছেন আমাদেরকে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য বের হয়, কোনো পথ অবলম্বন করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয়। ইলম শিখতে গেলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আজকে যে এখানে এসেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আপনারা এসেছেন তালেবুল ইলম হিসাবে কিছু শিখার জন্য, কি বলেন? সামনের মাহফিল আবার আসবেন 63তম, এই নিয়ত যদি করেন, এর ভিতরে যদি এই বছরে মারা যান, শাহাদাতের দরজা পাবেন। আরো জোরে, আপনাকে আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দিবে। আমাদের তাফসীর মাহফিলগুলো, ক্লাসগুলো একটা শিক্ষালয়। আল্লাহ আমার আব্দুল্লাহাটবাসীকে কবুল করুক। বাংলাদেশের অনেক ফাজল মাদ্রাসা, কি আর বলবো, আমার মাদ্রাসাতে ওয়াজ নাই, 16 বছরে একবার কোনো রকম খতম কদর হয়েছে। এগুলো বললে তো টেলিভিশনে চলে যায়। আর কিছু মাফিয়াদের কারণে মাহফিলগুলো বন্ধ। মাহফিলগুলো নিয়ে গেছে রাজনৈতিক ইস্যু হিসাবে। মাহফিল হলো আল্লাহ এবং রাসূলের,
উনি আসি রাজনীতি বক্তৃতা দেয়, আমার দলের ভোট দিয়েন, এই করিয়েন সেই করিয়েন, উল্টে আবার আমার ঘরে কয় আমরা নাকি রাজনীতি করি। মাহফিল এখানে, ওনার তো এখানে বক্তৃতা দেওয়ার কথা না, কথা বলেন। যদি ওনাকে বক্তৃতা দিতে হয় আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা লাগে। আল্লাহর এক বান্দা বলতেছে এই বুড়া বয়সে এভাবে কোরআনে রাজনীতি নাই, এ কথা কোনো মুসলমান বললে তার ঈমান থাকবে? হ্যাঁ, কোরআনকে আমি প্রশ্ন করলাম মনু কেমন আছিস, আফসারি ও আসি ভালো। আচ্ছা তুই আমার একটু বলছে বাংলাদেশে কোরআন 38টা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলো নিয়ে কি তোমার ভিতরে কোনো আয়াত আছে কিনা? কোরআনে কারিম আমাকে বলে আফসারি আবার জিগায় তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক বিষয়ে কথা বলেছি। আর জোরে আমি কোরআনকে বললাম মনু শুনছে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে, ফেরাক হিসাবে বানিয়েছি। কইলাম কোরআন রে আর কি আয়াত আরো শুনবেন? আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না? বিশ্ববাসী, বাংলাদেশবাসীরা, আমি মাওলাই পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের কইলাম মনোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? এটা 4 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমাকে বলল আফসারি ও আফসারি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতর 28টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কি নাই কোরআনে? কইলাম প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কথা আছে কিনা? আবার জিগায় খুজু হেজরাকুম 11টা আয়াত আছে। কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে, এটা তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আফসারি 258টা আয়াত আছে। কি নাই কোরআনে? বস্ত্রঘাট মন্ত্রণালয় 30টা আয়াত আছে। কইলাম যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ে আবার জিগায় আছে, মানে একটা সূরার নামে তো হইল সংবাদ, সূরা নাবা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগন্তে চিঠি দিয়েছে। এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম কোরআন রে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদী নাই। 266টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে। কোরআনের কইলাম মনুরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায়। আল্লাহ ডাইরেক্ট থ্রেট দিচ্ছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনকে বললাম কোরআন রে ও কোরআন শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আফসারিও 782টা আয়াত আছে। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যেভাবে ছাত্র কমানো যায় মাদ্রাসা থেকে, এখানে পড়া আছে মাস্টার্স লেভেলের ইংরেজি বাংলা সব আছে, খানার বেলা হুজুরের আর নাই। কোন পাগলে মাদ্রাসাত ফলাইন দিব? যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো, উপজেলা নির্বাহী অফিসার বানাইতো, সেনবাগে তো একজন আল্লাহর অশেষ রহমতে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পাইছে BCS ক্যাডারে, আলহামদুলিল্লাহ। সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো, সুইডেন বাদ দিলাম, হুজুরেরা কি ইংরেজি আর পারেনি।
হিজ্ঞা কইছে কথা, হিজ্ঞা করতে আছে ফোন, এদিকে চাইলে কিন্তু আবার ক্যামেরাতে হয়ে যাবেন ভাইরাল। 50 মিনিট কথা শোনেন আগে, ফিসে বসে দেখিও না তা করে। তো এখন সৌদি আরবের রাষ্ট্রদূত তত রাখতে পারতো হুজুর, পারতো কিনা? আসেনি সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মুসলিম দেশগুলোতে অত আলেম রাখতো। একজন সেনাপতি অন্তত একবারের জন্য মাদ্রাসা স্টুডেন্ট দেখ না, পুলিশ সুপার একজন মাদ্রাসা রাখুক, দেখবেন বাংলাদেশ জমিন সিরাজউদ্দৌলার মতো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসাকে হত্যা করার জন্য গানের শিল্পী নিয়োগ করতে চায়, কত কিছু করতে চায়। আল্লাহ নুরানি এবং হেফজ মাদ্রাসার মাধ্যমে প্রাইমারি স্কুলগুলো জয় বাংলা করে দিছে আল্লাহ। ওহির এলেমকে যারা বাধাগ্রস্ত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ফদে ফদে জিল্লতি করাবে। আপনি সিদ্ধান্ত নেন, খেয়ে না খেয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, তারপর দুনিয়াবি শিক্ষা আমরা দেব। আর যদি জেনারেল লাইনে পড়াই তাকে কোরআন শিক্ষা, কোরআনের ট্রান্সলেশন, শানে নজুল, আয়াতে কারিমা সব কিছু মাসলা মাসাইল যাতে সে 100% বুঝতে পারে, তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াবি শিক্ষাটা আমরা দেব। আমাদের প্রতিটা ঘর, প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায়। পড়িয়া আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতা রিজাল লিতালিবিল ইলমি। রহমতের ফেরেশতা শিক্ষার্থীর জন্য এই নূরের ফাকনা, নূরের কার্পেট বিছাইয়া রাখে। তাহলে বাংলাদেশে যতগুলো ছাত্র আছে তাদের পায়ের নিচে কি আছে? নূরের কি আছে? ফাকনা আছে। যদি আল্লাহ বিরোধী পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা পড়ে, এদের পায়ের নিচে ফাকনা নাই, আছে? তাহলে এই সম্মান শুধু দ্বীনি ইলমের কারণে, যেটা বলছে দ্বীনি ইলমকে নিয়ে কথা বলার জন্য। ওয়াইনাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর আলেমদের জন্য আসমান জমিনে যা আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে। আলেম মানে ওহির ধারক বাহক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওনাদের কথা আমি বাদ দিচ্ছি না, তবে ওনারাও যাতে ডাক্তার জাকির নায়েকের মতো কোরআন স্টাডি করে, তাহলে তারাও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে। সমুদ্রে পৃথিবীতে যত দেশে মাছ আছে, শিং মাছ, বোয়াল মাছ, তিমি মাছ, সব মাছে মুনাজাত ধরতে আছে, আল্লাহ ওহির ধারক বাহকদেরকে, আলেমদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করেন। পৃথিবীর কোনো মনীষী, কোনো বিজ্ঞানী শিক্ষার্থীর জন্য এত সম্মান দিয়েছে? দিছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এটাই নিই, আপনার ছেলেপেলেগুলার স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করেন। এই কাওমি মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না করেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন এই জায়গাটার দাম কত কত কোটি টাকা এই জায়গাটার দাম। যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না, আজ এখন শূন্য, ক্লাস শূন্য। তাহলে নবীর হাদিসগুলো পড়বেটা কে আমাকে বলেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বাড়ালাম না। তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 615 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম মাদ্রাসা তৈরি করেন। সাফা পাহাড়ের কাছে শিক্ষক ছিলেন আরকাম বিন আবুল আসের এই বাড়িতে ছাত্র শিক্ষক তিনি। আর শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইবনে উম্মে মাকতুম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন। সংক্ষেপ কথা, এরপরে মদিনা তৈবা 620 হিজরিতে প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগেই। আর 859 হিজরিতে এই পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি কারাওয়াইন বিশ্ববিদ্যালয়, তাও এটা নবীর বংশের ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি, তার জন্ম 800 খ্রিস্টাব্দে। তিনি অভাবের তাড়না মক্কা মুকাররমা থেকে চলে গেছেন কোথায়? মরক্কো। কোথায়? ওই বিশ্বকাপে খেলে যে, এটা মাগরেব বলে আর কি, ওই দেশের লোকেরা হজে গেলে বুঝবে। যদি বলেন আপনার দেশ কোথায়, আইনা বেলাদুক,
তারা বলবে বেলাদি আল মাগরেব, তারা মরক্কো বলে না, মাগরেব বলে। সেখানে সূর্য ডুবে পৃথিবীতে, আবার সূর্য ওঠে জাপানে। তাহলে এই পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, মরক্কো কারওয়াইন বিশ্ববিদ্যালয়। তাইলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে? আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন, যতফোর্নিয়ায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এগুলো এবার 1000 বছর আগে এই ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। পড়ি সুবহানাল্লাহ। এরপরে বাংলাদেশেও মাদ্রাসা ঠিকানা 971 হিজরিতে 71 খ্রিস্টাব্দ হলো আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। সেটা আর বলছি না। বাংলাদেশেও আস্তে আস্তে মাদ্রাসার সূচনা হয়েছে 1092 খ্রিস্টাব্দে নেজামিয়া, নেজামুল মুলক তুসি আল বাগদাদি। এভাবে ধারাবাহিকতা আস্তে আস্তে যখন মুসলমানরা 1757 সালে দেশ হারাইল, কেমন সিরাজউদ্দৌলা সাহেব থেকে যখন দেশ নিয়ে গেল, প্রতিটা গ্রামে তখন মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা। তারা ক্ষমতায় 80,000 মাদ্রাসা বন্ধ করে, লাখ হেরাত জমি বাতিল করে। যতগুলো ভূমি দেখবেন চৌমনি বড় বড়, বলে দেও মুখ জমিদারের পুকুর, দিঘি, সিটারি, সব কথা তো আমি এখন বলবো না, আরো একদিন বলবো। এই জায়গাগুলো ছিল লাখেরাজ, এগুলা মাদ্রাসার জায়গা। দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলা, কারণ হিন্দুরা এদের শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করছি 500 বছর, ঠিক কিনা? এই জন্য প্রথম এই নকশাটা হুমায়ুন, শেরশাহ, আকবর, এগুলো তো শুধু বিয়ে করছে আর হুমায়ুনের শেরশাহ মারছে, শেরশারে ইশাকা মারছে, ইশারে 12 বইয়া কোবাইছে, এগুলো করছে কোবাকুবি। এই ব্রিটিশরা আসিয়ে লর্ড ক্লাইভ প্রথম জরিপ করছে সিএস কতিয়ান। এই লাখের হাজার জমিগুলা চৌমনিতে দেখবেন বড় বড় প্লট, গভর্নমেন্ট রেভিনিউর জায়গা, আসলে এগুলা মাদ্রাসার জায়গা। মিটফোর্ড হাসপাতাল এটা মাদ্রাসা। পুরো ইতিহাসগুলো যদি বলতাম, মহসিন কলেজ মাদ্রাসা। আমাদের নবাব ফয়জুন্নেসা চৌধুরীর যে নবাব ফয়জুন্নেসা কলেজ, এটাও ছিল ইসলামিক মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন, আপনি অবাক হয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ যে জায়গাটা দিয়ে গেছে, পৃথিবীর অন্তত 30টা রাষ্ট্র কিনতে পারবেন, ছোট ছোট রাষ্ট্র যেগুলা। ঢাকা শহরটা এই বিশ্ববিদ্যালয়ের জায়গাটা যদি আপনি বিক্রি করেন, কথা ঠিক কিনা? দিছেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। আমার বাংলার মুসলমানদেরকে হেফাজত করতে হবে, তাদের শিক্ষা সংস্কৃতির জন্য। তারই জায়গাতে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, একমাত্র পৃথিবীর একমাত্র দানবীর যিনি রাজধানীর বুকে এত বড় সম্পদ দিয়ে গেছেন। আর সেই জায়গাতে স্যার সৈয়দ সলিমুল্লাহ আল্লাহর একজন অলি, সেখানে কোরআন তেলাওয়াত করতে বাধা। সেখানে নেজামি সাহেবের মতো মানুষের এই ফিরাইয়া পাঞ্জাবি খোলে। আল্লাহ শাহানু এগুলো লিখে রেখেছেন। সাদিক কাইয়ুমের মাধ্যমে আবার ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। এই জায়গাগুলো সিএস নকশা ধরে দেখেন, যতগুলো জায়গা রেভিনিউ খাসের জায়গা, খাস মানে খাস, এই সেই 1757 সালে নেওয়ার পর, তারপরে 1865 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, 1857তে 100 বছর পর, সকল আলেমেরে মারিয়া ব্রিটিশেরা গাছে গাছে ঝুলাইছি ভারতীয় উপমহাদেশের। আলেম শূন্য। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা সহ, শহীদ ইসমাইল শহীদ সহ সবাই যখন ফালিয়ে গেলেন, মাওলানা কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি এই তিনি দারুল উলুম দেওবন্দে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা হয়েছে 1866 সালে। কিন্তু ব্রিটিশেরা 1780 সালে কলকাতা ইসলামিক কলেজ, কলকাতা মোহামেডান কলেজ একাডেমিক নাম দিয়ে কলকাতা আলিয়া, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে। এই 100 বছর তারা সিলেবাসে বাড়তি কমতি, সেই ধারাবাহিকতা আলিয়া মাদ্রাসাগুলা। ইন্টারমিডিয়েটে ইংরেজি যা, মাদ্রাসা আলামেও ইংরেজি তা, ডিগ্রিতে যা এখানেও তা। খানার বেলায় আইলে, ম্যাজিস্ট্রেটগিরিতে আইলে, উপজেলা প্রশাসন বানাইলে পুরা সিলেবাস বরিদে হিডা মাদ্রাসা ছাত্রকে নাই চাকরি। যদি কোটা সিস্টেম দিত, ওহির আলেমেরা দারক বাহক হয়ে পুলিশ সুপার যদি হইতো, প্রধান সেনাপতি, মেজর জেনারেল সহ হইতো, তাইলে মাদ্রাসাগুলা মুসলিম মিল্লা, তাহলে ওহির আলোকে
পুরো জেনারেল শিক্ষার মাদ্রাসিক শিক্ষা একাকার হইয়া যাইত। কথা ঠিক কিনা? আজ বৈষম্যের শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা। এই 100 বছর পর আলিয়া মাদ্রাসা তারা চিন্তা করছে, দেশ এটা তো উকিল আরবি শব্দ, ফেসকার ফার্সি শব্দ, ব্যারিস্টার উর্দু শব্দ, এখনো কোর্ট কাছারিতে খাজনা, পরসা, তারপরে খতিয়ান প্রায় আরবি শব্দ। এই জন্য তারা আলিয়া মাদ্রাসাটা দখল করিয়া আলিয়া মাদ্রাসার বড় হুজুরের বানাইছে লর্ড এলায়েস স্প্রেঙ্গার হুজুরের বানাইছে ফেন্সিবল হুজুর। কি হুজুর? খ্রিস্টান। আমাদের দেশ তো নিয়ে গেছে আমাদের মাদ্রাসার হজরত ফেন্সিবল হুজুর কি লর্ড এলায়েস স্প্রেঙ্গার। খ্রিস্টান হুজুরের দিছে নবীর দর্শে হাদিসের ইমাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে এই মাদ্রাসাগুলা শেষমেশ 1927 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা হয়েছে। কত দুঃখের দুঃখী আমরা। আজ আধুনিক যুগে শিক্ষা সভ্যতা অর্থনৈতিক আমরা ভালো হইলাম, আর এখন ছেলেপেলেকে আমরা মাদ্রাসা দিই না। আজকের ভূমিকম্পটা একটু কষাই দিলে, যদি একটু কষাই দিত, আগের বড় বড় জমিদারেরা ফির সাহেবের সাথে আত্মীয়তা করত। এই মাইয়াগারে লালছি হেলছি, এই মাইয়াগারে হুজুরের কাছে দেবো, আফসারি হুজুরের কাছে। এখন 6.5 ফুটি মাইয়াডা ওই সোনাইমুড়ির বেলাল হুজুর আইব আমেরিকা থেকে, ইটালি থেকে, কবুতরের খাঁচার মতো বরিরায় বিদেশি ফোলা গাইলে ইজ্ঞারে দিতে হুজুর বাজির ধরেন আল্লাহর হস্তে দিয়ে দিলাম। ইসলামকে আপনি সর্বাঙ্গীনভাবে যদি ভালো না বাসেন, ইসলাম টিকবে কিভাবে বলেন? তো মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলো যে কি আলিয়া মাদ্রাসার নাম দিত ইসলাম জারগা। তখন তিনি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার 100 বছর পর কাউমি মাদ্রাসা আসছে। আজ এই কাউমি মাদ্রাসাগুলোর বরকতে আজও এই ভারতীয় উপমহাদেশে এলেম আছে, আসেনি? আমাদের কাউমি ভাইয়েরা ছাত্র শিক্ষক মিলে 1,20,00,000 ছাত্র শিক্ষক কাউমি মাদ্রাসা। আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে জিজ্ঞেস করলো না কেমন আছেন, ভালো আছেন কিনা হুজুর, কি খাচ্ছেন? আফগানিস্তানের মতো সেদিন বেশি দূরে নয়, আল্লাহ তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। আজকে ভবিষ্যৎবাণী করলাম, আমাদেরকে তো ফাঁসি দিতেছ, এখন দেখছো নি ওলামায়ে কেরাম কিভাবে জেগে উঠতেছে ইনশাআল্লাহ তাআলা। কত মারিবা, ফাঁসির রশি শেষ হয়ে যাবে। ওহির এলেম ধারক বাহকদেরকে মারি শেষ করা যাবে? এই জমিন সিরাজউদ্দৌলার এই জমিন প্রতিটা গ্রামে ছিল একটা সরকারি মাদ্রাসা। আজ কোথায় সেই ইতিহাসটা তো আমি বলতে পারি না, খুতবাতে আমি লিখছি। পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে, রায়পুর আলিয়া কবে হয়েছে, তারপর দাখিলের মান কেমন আছে, কেমন আসছে। বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই 85 সালে 1985 সালে দাখিলের মান, 87 সালে আলেমের মান, 6 সালে আল্লাহর দুই মাহবুব বান্দা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের প্রচেষ্টায় ফাজল কামেলকে মাদ্রাসার মান, যেই কারণে সেনবাগের ফলা ওই দিন বিসিএসে কি হয়েছে, বিসিএস কাটা রয়েছে নি। আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখার কারণে এই মানুষগুলোরে ফাঁসি দিয়ে গেছে। আর কোনো অন্যায় না তাদের, জানে যে এরা যদি আরো 2-3 বছর বাঁচে তাহলে ওলামায়ে কেরাম তো ডিসি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এদের কাঠ ঠেকানো যাবে না। আল্লাহ সেই দিন আবার দিয়ে আসতেছে। আপনারা ওহির জ্ঞানকে ভালোবাসবেন কিনা? কথা বলেন, বাসবেন কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলি দেখবেন, শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে দেখেন একটা, এটা হলো সোনাইমুড়ির কোরআন শরীফ, দেখেন এখান থেকে লইছি, ঠিক কিনা? একটা দোয়া আছে, বলেন সে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি দোয়া? কে আছেন আমার আলেম ওলামারা আসেনি না হেরা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে কোরআন শরীফে, কি দোয়া? মোবাইলে আলেম সব মারিয়েলা, আলেমেরা তো দৌড় দিয়ে কইবার দরকার ছিল। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ, কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানাই দিও। মরলেন না তো? বাবি সাহেবের সাথে শুয়ে একদিন মরিসাইয়ের, মিথ্যা মরা আর কি। হেতি কম্বল থুই দৌড় দিয়ে আপনার বাড়ির কাছে যাইব।
ভাইয়া ভাইয়া ওঠেন, আপনাকে মেয়েতে সজয় রয়েছে। ফলা মাইয়া ফোন দিয়ে ফুফারে আন্টির ঘরে সবাই কব আইয়েন, কবর তো তখন লাগবো। মাইয়া বড় গায়ে কানফুল নাকফুল খুলিয়ে লাগবো, মারে সবাই তো আফসারি আইব, এমনি তো আপনার মাল খাইছে, এতে ব্যস্ত, খুব ব্যস্ত। জানাজাটা দিয়ে কবর দিবার আগে হাতে দাইব, কেউ নাই আপনার কাছে। এই কবরে শ্রেণী রামদা, চাইনিজ কুড়েল, পিস্তল, এগুলো কেডার ফেরেস্তারা আইব। নবী বলতেছে প্রতিবন্ধী আছে কিছু ফেরেস্তা। প্রতিবন্ধী কেন দিছে? সিস্টেম কি আল্লাহ জানেন? এগুলা ডেকার ধরবো, চোখে মারবো না, চোখে নিচে মারবো, এইভাবে ঘুরতে ঘুরতে। তখন মহাগ্রন্থ আল কোরআন আপনার কবরে চলে আসবো ক্যাডারের মতো। তখন তারে বলবো তুমি কে? আমি কে এটা পরে, তোমরা যে মাল মেডিসিন যন্ত্রপাতি লই আসলা, কোনো আফসারির কোভালাম, নাইমেরও কোভালাম, মানে কোবাইও পরে, তোমরা কারা? আমরা আজাবের ফেরেস্তা, কোনো কোবাইতে পারতাম না, যেমনি এসে এমনি গর্ত দিয়ে যাও গা, যাও ভাগো। তুমি কে? ভাবলো মেয়া, তোমারও শখ কোবামু। নেম ফেলেরটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। এই যে কোরআনের এখান থেকে আমার এই ভক্ত কোরআন তেলাওয়াত করে করে বলতো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানায়া দিও কবরে। কিন্তু সোনাইমণিতে ৬-৭ লক্ষ লোক আছে, আজকে দেখেন ৬ জন লোক মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট তেলাওয়াত করেছে কি না? করে নাই। একটা লোক দেখান 1 মিনিট কোরআনটা গবেষণা করছে, টাইম নাই। আজকে যদি একটু ভূমিকম্পটা একটু বাড়াইতো, মেঘনা সেতু জয়েন্ট ছুটে যেত, দাউদকান্দি সেতু ছুটে যেত। আফসারি খুব ব্যস্ত, তেল ফুরেছে মানিকগঞ্জ, কালকে সকাল 10টা অনুষ্ঠান করবে, ফোনের টাওয়ারও বন্ধ নাই, মুহূর্তে তোদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এই সেই জামানা। কেন যে এত কঠিন হয়ে গেছি আমরা? শুধু দিনই শিক্ষার বেলায় সময় নাই। ছেলেবেলেরা প্রত্যেকটা ছেলে ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলতে আছে, প্রত্যেকটা লোক। মাও এটা চায়, এটা চাইলে যে কোনো মাইয়া ভাত খা না হেরে ভাত খাওয়াই, আসলে নিজে টিকটক চায় নাই। কয়টা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন? রবের সামনে একদিন আসামি হবে। আল্লাহ শাহানু যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম সফিউল্লাহরে, ভাগো, কাঁদতে আছে। আচ্ছা কান্দিও না, আব্দুল্লাহ হাটে তোমারে ফেলে দিচ্ছে, তোমার ছেলে ফেলে এগুলা, এরা আইব বিভিন্ন হুজুরেরা বাউসার টাউসার 2 নম্বর করবো, ফেটে তা না, 2 নম্বরে করে 11 লাখ মিলাই এলে বাচ্চা যাক। তবে তবে কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমরা যদি মেসেজটা ধরো, আমার পক্ষ থেকে আমি রশি নিক্ষেপ করব। তোমরা দুনিয়ার কূপে পড়ে যাচ্ছ ইবলিসের ফেরেবের ভিতরে, যদি এই রশি ধরো, আমি টেনে এটার ক্রানটা আসো আজিমে আছে, আমি ক্রান টেনে রশি টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সে রশির নাম কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ হাবলুন মানে হয় আল কোরআন। বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, আল কোরআনের বালতির উপর উঠে বসো। আমি মাওলা এ কোরআনের রশি আমার হাতে আছে, আমি টেনে টেনে তোমাকে এই দেহ গাড়িটা জান্নাতে নিয়ে আসবো। আর এ কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো, বাংলাদেশের সব নাগরিকের আমি দুনিয়া আখিরাতে সব কল্যাণ দিয়ে আমি মাওলা পুরা দেশটা সহ জান্নাতের দিকে নিয়ে আসবো। এটাকে কি বলা হয়? হাবলুন মানে রশি। যদি মানুষ কুফি পড়ে তাহলে তার জন্য কি নিক্ষেপ করে? রশি না শিকল? রশি, নরম জিনিস যাতে ধরতে পারে। এই কোরআনটা হচ্ছে রশি। প্রিয় বন্ধুরা, তো এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এইভাবে নিয়ে আসছেন।